আপনি কি জানেন আকাশ এবং পৃথিবীর মাঝে এমন একটি সুরক্ষা ব্যবস্থা আছে যেটা না থাকলে আমরা কয়েক মিনিটের মধ্যে সূর্যের বিপজ্জনক রশ্মির শিকার হয়ে মারা যেতাম? হ্যাঁ দর্শক, পৃথিবীর আশপাশের আকাশে এমন এক অদৃশ্য পর্দা রয়েছে যা আমাদের অজান্তেই আমাদের পুরো সৃষ্টিজগৎকে রক্ষা করে চলেছে, আর সেটি হলো ওজোন স্তর। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে এর কথাও মহান আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন সেই ১৫০০ বছর আগেই। দর্শক, চলুন জেনে আসি এই ওজোন স্তর আসলে কি, কেন এটি আমাদের জীবন রক্ষা করে এবং আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে এর গুরুত্ব কি। ওজোন স্তর হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের এক বিশেষ অংশ যা বিশেষভাবে ওজোন গ্যাসে পূর্ণ। এটি প্রধানত আণবিক অক্সিজেন এবং একক অক্সিজেন পরমাণু থেকে তৈরি। যখন সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি এই অক্সিজেন অণুদের সাথে প্রতিক্রিয়া করে তখন এটি তৃতীয় অক্সিজেন পরমাণু যুক্ত করে ওজোন গঠন করে। এই স্তরটি পৃথিবীর বায়ুমণ্ডলের উচ্চতর অঞ্চলে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩০ কিলোমিটার উপরে স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের অংশে অবস্থিত। তবে স্থানভেদে এবং মৌসুম ভেদে এই স্তরের পুরুত্ব কম বেশি হয়ে থাকে। ফরাসি পদার্থবিদ চার্লস ফ্যাব্রি এবং হেনরি বুইসন ১৯১৩ সালে ওজোন স্তর আবিষ্কার করেন। পরবর্তীতে ব্রিটিশ আবহাওয়াবিদ জিএমবি ডবসন ওজোন স্তর নিয়ে বিস্তর গবেষণা করেন। ১৯২৮ সাল থেকে ১৯৫৮ সালের মধ্যে তিনি ওজোন পর্যবেক্ষণ স্টেশন সমূহের মধ্যে একটি নেটওয়ার্ক তৈরি করেন। গবেষণায় দেখা যায় ওজোন স্তরে ওজনের ঘনত্ব কম হলেও জীবনের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। সূর্য থেকে আগত ক্ষতিকর অতিবেগুনি রশ্মি এটি শোষণ করে নেয়। ওজোন স্তর সূর্যের মধ্যম মাত্রার তরঙ্গ দৈর্ঘ্যের শতকরা ৯৭ থেকে ৯৯ অংশই শোষণ করে নেয়, যা ভূপৃষ্ঠে অবস্থানরত জীবনসমূহের ব্যাপক ক্ষতি সাধন করতে সক্ষম। মধ্যম তরঙ্গ দৈর্ঘ্যের সূর্যের এই অতিবেগুনি রশ্মি মানবদেহের ত্বক এমনকি হাড়ের ক্যান্সার সহ অন্যান্য মারাত্মক ব্যাধি সৃষ্টি করতে সক্ষম। এই ক্ষতিকর রশ্মি পৃথিবীর জীবজগতের সকল প্রাণের প্রতি তীব্র হুমকি স্বরূপ। বায়ুমণ্ডলের ওজোন স্তর প্রতিনিয়তই এই মারাত্মক ক্ষতিকর অতিবেগুনি রশ্মিগুলোকে প্রতিহত করে পৃথিবীর প্রাণীকুলকে রক্ষা করে চলেছে। সেজন্যই আল্লাহ তাআলা এই ওজোন স্তর দিয়ে আমাদের জন্য পৃথিবীকে সুরক্ষিত রেখেছেন, যাতে আমরা তার দেওয়া জীবন উপভোগ করতে পারি। আল্লাহ বলেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা ওয়া হুম আন আয়াতিহা মুরিদুন। আমি আকাশকে সুরক্ষিত ছাদ করেছি, অথচ তারা আমার আকাশস্থ নিদর্শনাবলী থেকে মুখ ফিরিয়ে রাখে। মানবজাতির জন্য গুরুত্বপূর্ণ এই রক্ষা কবচটিও আজ হুমকির মুখে, তাও আমাদের নিজেদের কারণে। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন, পরিবেশ